পুরো সাবজেক্টিস আছে, এর মধ্যে কিছু বলতে পারবো না। অ্যান্টিসিপেটেড নিতে এলে স্যারেন্ডার করতে না, আমি এসেছি আর জয়ের সঙ্গে এসেছি, কথা বলছি, নো কমেন্ট আছে। দাদা পিছিয়ে দাদা পিছিয়ে লাইভ আছে, লাইভ আছে, বল আছে, সব আছে। অভিযোগ দায়ের করা হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে অভিনেতা বিধায়ক শোভন চক্রবর্তী তিনি কিন্তু ঢুকছেন বারাসাত কোর্টে এবং যেটা জানা যাচ্ছে ম্যাটার আছে, আমি কোনো কমেন্ট করতে পারবো না। আমার কোনো কমেন্ট করার এই বিষয়ে উচিত হবে না, যেটা আন্ডার অলরেডি সাবজেক্টিভ আছে। একটু দাঁড়িয়ে বলে দাও, একটু দাঁড়িয়ে বলে দাও। ইয়ে রয়েছে আমার অ্যাকর্ডিংলি এখনো অর্ডার কোনো পাস করেননি, উনি দুটোর পরে অর্ডার পাস করেন। কিন্তু তাহলে বেরিয়ে যাচ্ছে কিভাবে? মানে এতক্ষণ ধরে পিপি উনি থাকবেন, এখানেই থাকবেন। কে থাকবে? উনি থাকবেন, ডিএম অফিসে কাজ আছে, ওখান থেকে কাজ করে আসবেন। শোভন চক্রবর্তী তো অভিযুক্ত। অবভিয়াসলি হ্যাঁ, তাকে ক্যালেন্ডার করে সে কি এইভাবে বেরিয়ে কোর্ট থেকে যেহেতু বেলেবেল সেকশন, সাবসিকুয়েন্টলি উনি আছেন, উনি আমাদের চার্জে রয়েছেন, অ্যাডভোকেট বা চার্জে নিয়েছি, সুতরাং আমরাই আপনাকে বিতর্ক তৈরি হচ্ছে, উনি দীর্ঘক্ষণ পিপি রুমে বসেছিল এবং আদালতে করছে। আবার পিপি অফিসে বসে থাকতেই পারে, তাতে অসুবিধা কোথায়? এখানে তো বেলেবেল সেকশন, সাবসিকুয়েন্টলি উনি অন্য কাজে পিপি অফিসে এসছে, আসতেই পাবে, অন্য ম্যাটার রয়েছে। সিজিএম স্যার, ঠিক আছে। কিন্তু মানে অর্ডার পাস হওয়ার আগেই উনি কোর্ট চত্বর থেকে বেরিয়ে গেলেন। না, আমরা চার্জে নিয়েছি। চার্জে নিয়েছিলেন? যে কোনো আসামি সারেন্ডার করে উইথ দ্য পারমিশন অফ দ্য কোর্ট আমরা চার্জে নিতে পারি। আর অলার বেলেবেল সেকশন অর্ডারটা কি আছে এখন? অর্ডারটা রিজার্ভ আছে, দুটো পরে দেবেন। অভিযোগ উঠছে যে পিপি অফিসে বসতেই পারে, অন্য তার কাজ থাকতে পারে, স্টেট গভর্নমেন্টের সঙ্গে অন্য কাজ থাকতেই পারে, এবং আমরা চার্জে নিয়েছি। যে কোনো আসামি ইয়ে হলে পরে যদি কোর্টের কাছে আমরা অনুমতি বেয়ার করি, এটা আপনার ভুল বুঝছেন। ব্যাপারটা হচ্ছে যে কোনো আসামি যখনই সারেন্ডার হবে আমরা কোর্টের কাছে পেয়ার করি যে উই আর টেকিং চার্জ অফ দ্য 21 পার্সনস ইন দ্য কাস্টোডি অফ দ্য লার্নেড অ্যাডভোকেটস। কোর্ট যদি অনুমতি দেয় আমাদের কাছে থাকে, এবং উনি সেইটি চার্জে আছেন, এবং সাবসিকুয়েন্টলি উনি পিপি অফিসে স্টেট গভর্নমেন্টের অনেক কাজ থাকতে পারে, তাই থেকেছেন, তাতে কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ।